বাংলাদেশে আরেকটা বিষয় আছে যে বাহিরে থেকে কেউ ডিসি হইতে পারবে না, ওই সিস্টেম থেকেই ডিসিএসপি হইতে হয়। ধরেন একটা লোক গ্রামীণ ফোনে চাকরি করেছে 20 বছর, তার এখন মনে চাইবে যে আমি ডিসি হইতে চাই, কেন পারবে না? সে সারা দুনিয়াতে আছে। আপনি যোগ্যতা তালিকা করে দেবেন, ডিসি হওয়ার জন্য আপনি ডিসি প্যানেলের ইন্টারভিউ বোর্ডে তাকে ডাকবেন। যদি সে পাশ করে ইন্টারভিউতে, যদি মনে হয় যে সে ডিসি হওয়ার যোগ্য, ডিসি বানান তাকে আপনি। বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন সারা দুনিয়াতে থাকেন, আপনারা জানেন। প্রবাসে আমাদের জানা মতে আমেরিকাতে, ইউরোপে, ইংল্যান্ডে ওখানকার সরকারি অফিসে চাকরি করে এমন শত শত হাজার হাজার কর্মকর্তা আছে। ব্রিটেনে প্রধানমন্ত্রীর দপ্তরে কাজ করেন, হোয়াইট হাউসে কাজ করেন এমন বাংলাদেশি লোক আছে। আপনারা তাদেরকে মাঝে মধ্যে চাকরির জন্য ডাকতে পারবেন না, তাদের বিশেষজ্ঞ সার্ভিস দিতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে জানি, আমার বন্ধু ইংল্যান্ডে পোস্টাল সার্ভিসে কাজ করে, রয়্যাল মেইলে। সে আসছিল বাংলাদেশের জিপিওতে পোস্টাল সার্ভিস কিভাবে সংস্কার করা যায়, আধুনিকায়ন করা যায়, এই ব্যাপারে সাহায্য করতে, বিনা পয়সায় সাহায্য করতে আসছে। তাকে খাওয়ায় দাওয়ায় বলছে, ভাই বাংলাদেশ তো এত সহজে পরিবর্তন হবে না, আপনার পরে আপনারা ফোন দিব। তাহলে এই যে যারা বাংলাদেশকে সংস্কার করতে চায়, যারা বাংলাদেশকে বদলে দিতে চায়, যারা বাংলাদেশের বিদেশের অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চায়, তাকে তো আপনি সুযোগ দিচ্ছেন না। তাকে তো সুযোগটা দিতে হবে। আবার কি করেছেন, প্রশাসনিক এই যোগ্যতার জন্য আবার একটা ক্লজ করে দিয়েছেন, দ্বৈত নাগরিকত্বের ক্লজ। বাংলাদেশের নাগরিকরা সারা পৃথিবীতে নাগরিক হচ্ছে, সমস্যা কোথায়? কোটি কোটি মানুষ নাগরিক হচ্ছে। নাগরিক হয়ে কি মিথ্যাচার করা যায় না? হাসান মাহমুদ বেলজিয়ামের নাগরিক হয়ে কি বাংলাদেশে এমপি হয় নাই? জাস্টিস মানিক কি ব্রিটেনের নাগরিক হইয়া তারপরে জাজ হয় নাই? জয় পুতুল কি আমেরিকা কানাডার নাগরিক হইয়া উপদেষ্টা হইতেছে না? বাংলাদেশের টাকা বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই? গওহর রিজভী, তারপরে তৌফিক এলাহি, আরো যারা যারা আছে আপনার, এই যে মশিউর রহমান আমেরিকার নাগরিক ছিল, তারা বাংলাদেশের ক্যাবিনেট মর্যাদায় উপদেষ্টা হয় নাই? তাহলে মিথ্যাচারের সুযোগ কেন দিচ্ছেন? আপনার দেশের নাগরিক, দরকার নাই তো, ওপেন করে দেন। কমনওয়েলথ নাগরিক আমরা যারা ছিলাম, আমরা বাংলাদেশি নাগরিক হয়ে তো ইংল্যান্ডে গিয়ে ভোট দিচ্ছি, ওখানে তো নাগরিক হতে হয় না। কমনওয়েলথ সিটিজেনরা যে কেউ ইংল্যান্ডের নির্বাচনে না ভোট দিতে পারে, তাতে কি হয়েছে? ইংল্যান্ডের রাজা বাদশাকে আমরা পরিবর্তন করে দিতে পারছি? সম্ভব? এই জন্য এই বাধাগুলো যেখানে আছে, বিদেশি এক্সপার্টদেরকে, বিদেশি ডাক্তারদেরকে, বিদেশি আমলাদেরকে যে অভিজ্ঞতাটা আছে, এই অভিজ্ঞতাটা যদি আমরা কাজে লাগাতে চাই সংস্কারের ক্ষেত্রে, সেখানে তাদেরকে উৎসাহ দেওয়া দরকার, ডেকে আনা দরকার, ইনভাইট করা দরকার, কোনো বাধা থাকলে সেগুলো দূর করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে, আপনার ইউরোপ এবং আমেরিকায় দেখলেন, আপনি নিজেও বললেন যে বয়স সীমা থাকে না রিক্রুটমেন্টের। বাংলাদেশে একটা রিক্রুটমেন্টের বয়স সীমা নিয়ে কিন্তু আন্দোলনও চলছে, সেটা এভাবে কি মনে করেন যে বয়স সীমা কি থাকা উচিত নাকি আসলে এটা? না, আমরা শুরু থেকে বলেছি যে কোনো চাকরিতেই বয়সের কোনো প্রয়োজন নাই। একটা রিটায়ারমেন্টের এজ থাকতে পারে, এবং যদি কেউ দেশের বাইরে যেটা আছে এটা ভলান্টারি, যে আপনি রাষ্ট্রের ফুল পেনশনটা ৬৫-তে পাবেন, ৬৫-তে পাবেন, বাট আপনি চাইলে চাকরি কন্টিনিউ করতে পারবেন। এইরকম কিছু অপশন বিবেচনা করা যেতে পারে। কিন্তু যেহেতু একটা বড় পার্থক্য হয়ে গেছে, পুরাতন আমলের মানুষরা প্রযুক্তির সাথে কমফোর্টেবল না, এই জন্য যেটা হচ্ছে যে আপাতত পেনশন এজ বাড়ানোটা ওয়াইজ হবে না। তো এই কারণে হচ্ছে যে তরুণদেরকে বয়সসীমা উঠায় দেওয়া দরকার, যেন তরুণরা কাজে তাদের এক্সপার্টিস, তাদের অ্যাভেলেবিলিটি এবং অ্যাক্সেস যেন করতে পারে, এইটা জরুরি। ওই এন্ডে না, এই এন্ডে।